সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগর বাজার থেকে 1 কিলোমিটার দূরে একটি সরকারি মাদ্রাসা রয়েছে, যার নাম শুভাপুর কোরআনী মক্তব জুনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসাটি এমন করুণ দশায় আচ্ছন্ন যে একে দেখলে কোনোভাবে মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হবে না। এই মাদ্রাসার পরিকাঠামো বলতে কিছুই নেই। কিছু সরকারি সাহায্য আর শিক্ষকরা নিজেরা কিছু আর্থিক সাহায্য তুলে একটা অর্ধ সমাপ্ত দালান ঘর তৈরি করা হয়েছে পঠন পাঠনের জন্য। রয়েছে 73 জন ছাত্রছাত্রী। শিক্ষকদের সংখ্যা মাত্র 3। ছাত্রছাত্রীদের মিড ডে মিলের রান্না করার জন্য যে জলের প্রয়োজন তা আনতে হয় স্কুল থেকে অনেকটা দূরে সাধারণ মানুষের বাড়িঘর থেকে। স্কুলের মধ্যে গর্ত করে সে জল সংরক্ষণ করে রাখা হয় মিড ডে মিলের রান্নার জন্য। মিড ডে মিল রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে সুবন্দোবস্ত নেই। বিদ্যালয় নেই কোনো বাউন্ডারি ওয়াল। যা সহায়তা করেছে তাই সামান্য কিছু। আপনাদের এই দপ্তরকে জানাছিলেন এই বিষয়ে? কয়েকবার আইএস এর ফরওয়ার্ডিং করে আমরা ডাইরেক্টর অফিসে এবং এলিমেন্টারি এডুকেশনে আমরা এটা লিখিতভাবে আইএস এর ফরওয়ার্ডিং করে আমরা পাঠিয়েছি, কিন্তু আজ অবধি আমাদেরকে বিল্ডিং কনস্ট্রাকশন দেওয়া হয়নি। তাছাড়া আমাদের এই ছাত্র সংখ্যা অনুপাতে আমাদের এখানে আমরা যে শিক্ষক আছি বর্তমানে আমরা পর্যাপ্ত পরিমাণে আছি, কিন্তু এই এলাকার আশেপাশে কোনো স্কুল বা মাদ্রাসা নেই। ভবিষ্যতে আরও ছাত্র সংখ্যা বাড়তে পারে, আমাদের আরও একজন শিক্ষকের প্রয়োজন কমে, আমি বেশি চাইতেছি না। আর আমাদের বেতন পরিকাঠামো একটু বলছি, এটা না বললে না হয়। বর্তমানে আজকে প্রায় 8 থেকে 9 বছর আমাদের মাদ্রাসা শিক্ষকদের সাথে রাজ্য সরকারের কোনো 3 বছর আগে শুভাপুর গ্রাম পঞ্চায়েত থেকে একজন সহকারী নিয়োগ করা হয়েছে। প্রতি মাসে তার 1000 টাকা করে পাওয়ার কথা, কিন্তু 1 বছর তিনি টাকা পেলেও 2 বছরের টাকা এখনো পাওয়া রয়েছে। আপনারা যে রান্নাঘরটা দেখলাম, রান্নাঘর তো এটা চারিদিকে কোনো বেড়া নাই, বৃষ্টি আসলে আপনাদের কি সমস্যা? তো খুব ভালো আছে। ওখান থেকে সারা গাড়িতে টাকা দিয়ে কিছুতে মানে এতে দিছে কিছু, তারা মানে আবার তাই 10-15 দিনে না করছে। এর আগে তো আমরা এমনি চাল ছাড়া ভাত রান্না করছি। একদিক দিয়ে বৃষ্টি এসে আমরা মাথা চুল পর্যন্ত ভিজে গেছে হিসাবে। তাহলে আমরা কত কষ্ট করে রান্না করে খাওয়াইছি, আবার এই ভিজা কাপড় লয়ে আমরা 1.5 মাইলের রাস্তা হাইটে বাড়িতে গেছি। তাহলে আমরা কি বেতন বাড়ানোর মতো সুবিধা নাই? আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি। শিক্ষকদের বক্তব্য, তারা বিভিন্ন সময় বিদ্যালয় পরিদর্শকের গোচরে নিয়ে গেছেন বিষয়গুলো, কিন্তু বিদ্যালয় পরিদর্শক তাদের সমস্যার সমাধানের কথা ভাবেননি। জানা গেছে কাঁঠালিয়া বিদ্যালয় পরিদর্শক এই বিষয়টিকে ওয়াকফ বোর্ডের কাছে ঠেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই বিদ্যালয় পরিদর্শকের পাশাপাশি ওয়াকফ বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শান্ত টিভি।